तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या। হতে পারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নাই, হতে পারে ইন্ডিয়ার মানুষের সাথে পাকিস্তানের মানুষের সম্পর্ক নাই, হতে পারে পাকিস্তানের সাথে আমেরিকানদের কোনো সম্পর্ক নাই। দেশভিত্তিক মানুষ আলাদা হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমান সেটা আমেরিকার হোক, মুসলমান সেটা দুবাইয়ের হোক, মুসলমান সেটা আফ্রিকার হোক, মুসলমান সেটা বাংলাদেশের হোক, মুসলমানদের পরিচয় একটাই, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার কোনো সুযোগ, দেশ দিয়ে আমাদেরকে আলাদা করার সুযোগ। দেশের জন্য যখন যুদ্ধ করব তখন আমি বাংলাদেশি হয়ে করব, আপনি ইন্ডিয়ান হয়ে করবেন, উনি পাকিস্তানি হয়ে করবে। কিন্তু ইসলামের যখন কথা আসবে তখন বাংলাদেশি কারা চিনব না, ইন্ডিয়ান কারা চিনব না, দুবাইওয়ালা চিনব না, আমেরিকাওয়ালা চিনব না। আমরা সবাই রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, মুসলমান হয়ে কাজ করব, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জজবা নিয়ে চলার তৌফিক দান করুক। আবারও বলছি, যিনি কথাটা বলেছেন এটা ওনার একক দোষ, কারণ আমার মন বলে উনি এখনো পাক্কা হিন্দু হতে পারে। কারণ পাক্কা হিন্দু যারা সত্যিকার, ওনাদেরকে দেখেছি, ওনাদের জবানে শুনেছি, কিংবা ভিডিও বার্তায় পড়েছি, ভিডিও বার্তায় দেখেছি, বইয়ের মধ্যে অনেক সময় পড়েছি, ওনারা অন্যদেরকে শ্রদ্ধা করা শিখে, অন্যদেরকে শ্রদ্ধা করে কথা বলে। নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে ওনারা সুন্দর সুন্দর কথা বলেছে। কেন? নবীটা আল্লাহ, মনে রাখবেন এটা, এই দেশ কাদের? জোরে বলেন, এই দেশ কাদের? এই এলাকা কাদের? এই জেলা কাদের? এই মাহফিল কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? আল্লাহ কাদের? সবার। জোরে বলেন, আল্লাহ কাদের? ইসলাম কাদের? নবী কাদের? কোরআন কাদের? মাথায় রাখবেন এটা, আল্লাহ এটা আমাদের না, সবার। কোরআন সবার। আল্লাহ দয়া করেছেন, আমরা নিয়েছি। নবী রহমাতুল লিল আলামিন একক কারণ, সবার, সবার নবী। সেজন্য এই নবীর প্রতি সবার অন্তরে শ্রদ্ধা আছে। যে যে ধর্মেরই হোক, সে যদি সাচ্চা ওই ধর্ম অন্তর থেকে লালন করে, নবীর প্রতি ভালোবাসা সম্মান দেখায় দেখায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলছি, যিনি বক্তব্যটুকু দিয়েছেন উনি এখনো পাক্কা ওনার ধর্ম অনুসারী হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওনারা একটা স্লোগান শুরু করেছেন, যেটা আমার শুনে খুব ভালো লাগছে। তোমার আমার সম্পর্ক কি? ওনারা শুধু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর কথা। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশি মানুষের আওয়াজ আরো বড় লাগবে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথমবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह, तेरा मेरा रिश्ता क्या ला इलाहा इल्लल्लाह, तेरा मेरा रिश्ता क्या मोहम्मद रसूलुल्लाह। কে কে একমত আছেন? হাত তুলে দেখান। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, लब्बाइक या रसूल अल्लाह, नाराए रिसालत। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান। কিছুদিন পরে আমাদের হিন্দুর ভাইদের পূজা আছে না নাই? করতে পারে কি পারে না? কেউ যদি আইসা বান্দা দেয়, মুসলমানে ওনাদের পক্ষ হয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? যার যার ধর্ম সে পালন করবে,
যার যার কবরে শেষ হয়ে যাবে, যার যার হাসর তার, যার যার হিসাব তার। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অন্যের ধর্মকে সম্মান করো, নিজের ধর্ম পালন করো। নিজে যদি খাও 10 জন মানুষ থাকে, 10 জন মানুষে বাগবটারা করে খাও, এটাই আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা? আল্লাহ আমাদের ইসলামের হক আদায় করার তৌফিক দান করুক, আমিন। আমরা শেষের পথে আছি, ইনশাআল্লাহ আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ পড়ার চেষ্টা করব।